हाई फ्रेंड्स आपनारा देखছেন ডিএস বাংলা ইউটিউব চ্যানেল। তো ডিএস বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। আজকের আলোচনা করব আমরা পঞ্চায়েতে ৯,৪২৬টি পদের নিয়োগ শুরু। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পঞ্চায়েতের ভ্যাকান্সিতে আপনি আবেদন করতে পারবেন। নিজের ব্লকে এমনকি নিজের পঞ্চায়েত অফিসেও পোস্টিং হতে পারে। তো পঞ্চায়েতে ও ব্লকে ৯,৪২৬টি শূন্য পদের জন্য আর্জেন্ট নিয়োগ শুরু। তো কারা আবেদন করতে পারবেন এবং এর সমস্ত ক্রাইটেরিয়া বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সবথেকে বড় খবর। এখানে ৯,৪২৬টি শূন্যপদ পঞ্চায়েত, ব্লক ও মিউনিসিপ্যালিটিতে নিয়োগ শুরু হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি যদি থেকে থাকেন তাহলে আবেদনের যোগ্য বলে মনে করা হবে। পশ্চিমবঙ্গে ৯,৪২৬টি শূন্য পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য বয়স এবং তাদের বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিস্তারিত এই প্রতিবেদনে আমি আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্টেপ জ্যাম্প করবেন না। পদের নাম ও শূন্যপদ এখানে নতুন করে সোশ্যাল ওয়ার্কার, ব্লক কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এই 3টি পোস্টে অনলাইনে আবেদন শুরু হয়েছে। মোট শূন্যপদ থাকছে আপনাদের জন্য ৯,৪২৬টি। শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? আগ্রহী যোগ্য প্রার্থীদের এখানে আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থীদের স্থানীয় ভাষা এবং মোবাইল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে কাজ করার জন্য। এবং বয়স সীমা এবং বেতন কত? প্রার্থীর বয়স ১/৩/২০২৪ তারিখ অনুযায়ী অর্থাৎ ১/৩/২০২৪ তারিখ পর্যন্ত ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাহলে এখানে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে কিন্তু জানাতে হবে আবেদনটি। সেক্ষেত্রে ১/৩/২০২৪ সাল পর্যন্ত আপনাকে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। 3টি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে। তো আপনারা যারা সোশ্যাল ওয়ার্কার পদে জন্য আবেদন করতে চান তাদের বেতন হবে ১৫ থেকে ১৮,০০০ টাকার মধ্যে, এবং যারা ব্লক কোঅর্ডিনেটর পদে আবেদন করতে চান তাদের বেতন হবে ২২ থেকে ২৪,০০০ টাকার মধ্যে, এবং যারা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে আবেদন করতে চান তারা পাবেন ২৮ থেকে ৩০,০০০ টাকার মধ্যে একটা বেতন থাকবে। তো বন্ধুরা, বেতন নিয়ে সম্পূর্ণ আলোচনাটি আমি করলাম। এবার দেখাবো আপনারা কি প্রসেসে আবেদন করবেন। তো ১ নম্বর যেটা আছে, আগ্রহী যোগ্য চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আপনারা কেউ অফলাইনের বেসিসে আবেদন করলে সেটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে বা হবে না। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর 3টি পদের ক্ষেত্রে আলাদা অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে। আপনারা যে পোস্টে আবেদন করার সুযোগ রয়েছে সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যে পদের জন্য যোগ্য বা আবেদন করতে চাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তারপর বাকি সমস্ত ফর্ম অনলাইনে ঠিকঠাক ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ আপনারা আবেদন করতে পারবে 25শে এপ্রিল 2024 তারিখের মধ্যে। এখানে আবেদন নথিভুক্ত করাতে পারবেন অনলাইনের মাধ্যমে। যদি ডেট পার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদনের যোগ্য নয়। নিয়োগ সংস্থা এখানে পিওনার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আবেদন করার আগেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সমস্ত তথ্য ভালো করে বুঝে আবেদন করবেন। তো বন্ধুরা, সমস্ত বিষয়টি আমি এখানে আলোচনা করলাম। যদি কারোর সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর তার আগে আমি বলি, পিওনার পাথ ইন্ডিয়া অফ ফাউন্ডেশনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকেই চলে যাবেন এবং সেখানে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ একটা লিঙ্ক থাকবে। সোশ্যাল ওয়ার্কার, ব্লক কোঅর্ডিনেটর এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সমস্ত বিষয়ের এখানে
থাকবে, আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা জাস্ট এখান থেকে যদি আপনি চলে যান, এখানে আপনার আবেদনের একটা ফর্ম বের হবে, জাস্ট এখান থেকে আপনি ফর্মটি ফিল আপ করে নেবেন। বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের সহযোগিতা করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।